যদি ঈশ্বরকে না মানি, ধর্ম পালন না করি, তাহলে কি আমাদের কোনো অসুবিধা হবে? অবশ্য অসুবিধা হবে। তার কারণ হচ্ছে আমরা বারবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রের মধ্যে দিয়ে যেতে থাকবো, যতদিন না আমাদের মনে হবে যে না, আর এর মধ্যে আসবো না। এই বারবার যেতেই হবে, কর্মের ফল অনুযায়ী ভালো মন্দ যেটা হচ্ছে ওটা দিয়ে ঘুরতে হবে। এটা যখন মনে হলো যে না, অনেক হয়েছে, আর না, এবারে এই যাত্রা থেকে মুক্তি চাই, তখন সেই অবস্থাটাকে বলে মুমুক্ষুতা। মুমুক্ষু মানে হচ্ছে মুক্তির ইচ্ছা। মুক্তিটা কি? বন্ধন। বন্ধনটা কি? বাসনা। বাসনা কি? এই জগতের যে পাঁচটা জিনিস আছে, যাতে আমাদের পাঁচটা ইন্দ্রিয় তারা বারবার সেখানে আমাদের নিয়ে যায়, তাতে আমাদের আটকে যাওয়া বন্ধ হয়ে যাবে। পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এটা আমাদের পাঁচ রকমের খাবার খাওয়ায়। আমরা চোখ দিয়ে সৌন্দর্য বা দৃশ্য দেখি, সেটা মনকে খাওয়ায়। মনকে নানান ভাবে, কখনো ভালো কখনো মন্দ অবস্থায় নিয়ে যায়। কান দিয়ে যে শব্দগুলো শুনি, কখনো মনকে আনন্দ দেয়, কখনো দুঃখ দেয়। আমরা তেমনি ভাবে জিহ্বা দিয়ে যখন আমরা কোনো কিছু খাই, তারও ভালো মন্দ হয়। স্পর্শ দিয়ে হয় এবং গন্ধ দিয়ে হয়। এই পাঁচটা বিষয়ে আমাদের সব সময় আমাদেরকে টেনে টেনে নিয়ে যায়, আর আমরা ওর মধ্যে পড়ে যাই। কখনো বেশি করে চাই, আটকে যাই। এখন ধর্ম তখন ঠিক করলো, ভগবান স্বয়ং তিনি এটি করেছেন, এটি তাঁরই খেলা। এবার তিনি এবারে অবতার হয়ে এসে মানুষকে বোঝাতে লাগলেন যে তুমি এর মধ্যে যদি যাও, বারবার কষ্ট পাবে। বরঞ্চ তুমি যদি এর থেকে দূরে চলে যাও, তাহলে তুমি আমার কাছে আসবে এবং এলে তুমি আনন্দটা পাবে। আমরা যাই করি না কেন, শুধু আনন্দের জন্য করি। আনন্দটাই আমাদের উদ্দেশ্য। আনন্দ থেকেই আমাদের সৃষ্টি। আর সেই আনন্দে পৌঁছবার জন্যে আমরা নানান রকম এক্সপেরিমেন্ট করেই চলেছি, নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে করেই চলেছি, কিছুতে থামতে পারছি না। এখন এই পর্যন্ত হচ্ছে ধর্মের আসল কারণটা। আমরা আনন্দ পেতে চাই, চিরন্তন আনন্দ পেতে চাই, এবং সেই আনন্দ না পেলে আমরা থামতে পারছি না। সেই কারণে আমাদের ধর্মের প্রয়োজন আছে। এরপরে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কর্মফল, যেটা হিন্দু এবং বুদ্ধিস্টরা মানে। একটা সময় খ্রিস্টানরাও মানতো, পরে ওরা সেটাকে আর অস্বীকার করলো। এই কর্মফলটা কেন? বিভিন্ন জন বিভিন্ন রকমের ভাবে জীবন যাপন করে। তার কারণটা কি? একই বাবা মার ছেলে, দুই ভাই, একই বাড়িতে তারা বড় হলো, একই স্কুলে পড়াশোনা করলো, কিন্তু যেই তারা একটু বড় হলো, দু রকমের, দুজনের মানসিকতা দু রকমের। কেন হয় এটা? তাহলে ওর বাবা মা তো ওটা শেখায়নি, স্কুল তো শেখায়নি, পরিবেশ তো শেখায়নি, তাহলে দুই ভাই পরিবর্তন কেন হলো? তার কারণ হচ্ছে ওদের সংস্কার। এটা থেকে প্রমাণ হয় যে পূর্বজন্ম আছে, এবং পূর্বজন্মের কর্মের ফলটা আমাদের ভোগ করতে হয়। তাহলে পশু পাখিদের ক্ষেত্রে না, ওদের পূর্বজন্মের যে খারাপ ফলটা সেইটাই ওরা ভোগ করছে, আর নতুন করে কোনো কিছু ওরা করছে না। ওই ফলটা যখন ভোগ হয়ে যাবে, তখন ওরা আবার আস্তে আস্তে মানুষের দেহই পাবে। মানুষের দেহ পেয়ে তখন আবার তাকে শুরু করতে হবে। এই বুদ্ধিটা তারও আসবে, না আমাকে মানুষের থেকে দেবত্বে উন্নীত হতে হবে, কেননা আমি আনন্দে প্রতিষ্ঠিত হতে চাই। যদি সে ফেল করে, আবার তার চলে যাবে সেই পশু পাখির জীবনে, আবার তাকে আসতে হবে মানুষের জীবনে, চলতেই থাকবে। কেউ কেউ খুব ভালো ভালো কাজ করে দেবতা হয়, স্বর্গে যায়, কিন্তু ওটাও ভোগভূমি। যারা দেবতা হয়, যেমন অগ্নি দেবতা, বায়ু দেবতা, ইন্দ্র দেবতা, বজ্র দেব ইত্যাদি ইত্যাদি সমস্ত যত আমরা দেখি, একটা প্রচন্ড পাওয়ারফুল হয়, অনেক কিছু কমান্ড করে, কিন্তু ওটাও ওদের কর্মফল খুব ভালো কর্মফল। তার জন্য ওই অবস্থায় গিয়ে
আবার তাকে মানুষের কাছে ফিরে আসতে হয় এই পৃথিবীতে। আবার যদি কেউ খারাপ কাজ করে নরকে যায়, তখন এই নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করে আবার খারাপ কাজটা শেষ হয়ে গেলে মুক্তি পায়, এসে আবার এই পৃথিবীতে আসে। তাই হিন্দু ধর্ম বলে যে নরক এবং স্বর্গ দুটোই ভোগ ভূমি। ওখানে গিয়ে যে কর্মটা করেছি সেইটার শুধু ভোগটা হয়ে যায়, কিন্তু এই মানুষের জন্ম বা পৃথিবীতে হচ্ছে কর্মভূমি। এইখানেই আমাদের ভালো কর্ম খারাপ কর্মর মাধ্যমে নিজেদের আমাদের লক্ষ্যটাকে আমরা স্থির করে ফেলতে পারি। ভালো কর্ম কাকে বলে? নিঃস্বার্থপর কর্মই ভালো কর্ম। অন্যকে আঘাত না দিয়ে, অন্যকে কষ্ট না দিয়ে যে কর্মগুলো আমরা করি সেটাই ভালো কর্ম, সৎকর্ম। আর যদি অন্যকে সাহায্য করি, অন্যকে ভালোবাসি, সেটা অত্যন্ত সৎকর্ম এবং তার ফলটা খুবই ভালো হয়। এখন এই সমস্ত হবার পর তাহলে কর্মফল আর তার সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য যেটি আনন্দ, এই দুটোর কাছে এসে চারটে পথের সৃষ্টি হলো হিন্দু ধর্মের মধ্যে। ওরা বলল চারটে পথ দিয়ে তুমি এখানে যেতে পারো, চার রকমের তুমি যদি অভ্যাস করো। কি কি? একটা হলো জ্ঞান মার্গ, বিচারের মাধ্যমে। আর দ্বিতীয়টা হলো ভক্তি মার্গ, ভগবানকে বিশ্বাস করে ভালোবেসে। তৃতীয় হলো কর্ম মার্গ, সকলকে নিঃস্বার্থভাবে সাহায্য করে। আর চতুর্থ হলো ধ্যান মার্গ। ধ্যান মার্গ মানে হচ্ছে পথ। তো সেই চারটে পথের মধ্যে শেষেরটা হচ্ছে ধ্যান, অর্থাৎ আমি সমস্ত মনটাকে গুটিয়ে এনে ঈশ্বরে সমর্পণ করছি, আত্মাতে সমর্পণ করছি এই ধ্যানের মাধ্যমে। তো এই চারটে পথ। ভক্তি মানে কি? বিশ্বাস আর ভালোবাসা, এটাই তো ভক্তি। এখন বিশ্বাস করি এবং তাকে ভালোবাসি, আর যেই ভালোবাসি তখন তার জন্য সবকিছু করতে ইচ্ছা করে। একটু রান্না করলে মনে হয় আচ্ছা ওকে একটু খাওয়াবো, কোনো একটা কিছু কিনতে গেলাম মানে ওর জন্য একটু কিনি, কোথাও বেড়াতে গেলাম আচ্ছা ওর জন্য একটা ছবি তুলি, ওকে দেখাবো। এই যে সারাক্ষণ তার চিন্তাটা, কেননা তাকে ভালোবাসি বলে, সেইটাই আমাদের ভক্তি। এই ভক্তি শব্দটা যদিও ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত, যখন আমরা ঈশ্বরকে এরকম করতে থাকি তখন বলে ভক্তি, অথবা বলে অন্য মানুষের সঙ্গে হলে বলে ভালোবাসা। কিন্তু এই ভক্তিও ভালোবাসাই, ভালোবাসার সঙ্গে বিশ্বাস। কেন বিশ্বাস? কেননা ঈশ্বরকে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাকে তো ছুঁতে পাচ্ছি না, তার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করছি যে তিনি আছেন। ওইখানে একটুখানি সমস্যা হয়ে যায়। কেননা মানুষের ক্ষেত্রে বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে আমরা তাকে দেখতে পাই, ছুঁতে পাই, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে তাকে আমরা বুঝতে পারি বলে সুবিধে হয়। ঈশ্বরের ক্ষেত্রে এই পাঁচটা ইন্দ্রিয় পৌঁছচ্ছে না। তাহলে কি করব? তখন যারা ঈশ্বর লাভ করেছেন তাদের মুখের কথা শুনে সেখান থেকেই আমাদের যাত্রাটা শুরু হয়, আমরা বিশ্বাস করি বলে। এবং বিশ্বাসটা আমাদের জীবনে সর্বক্ষেত্রে রয়েছে, সেটা আমরা এর আগেবার আলোচনা করেছি। তো এই বিশ্বাস আর ভালোবাসা হলো ভক্তি। আর যখনই বিশ্বাস করছি ঈশ্বর আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার কথা শুনছেন, তিনি আমার কাছাকাছি আছেন, যদিও আমি তাকে দেখতে পাচ্ছি না বা কথা বলতে পারছি না, তিনি আমাকে দেখতে পাচ্ছেন, কথা বলছেন, আমার সমস্ত কথা শুনতে পাচ্ছেন। এটার উপরে যখন আমার ঈশ্বর অভিমুখী যাত্রা, তাকে বলে ভক্তি পথ, ভক্তির মধ্যে দিয়ে যাওয়া। সুবিধাটা হচ্ছে কি? আমরা একটা ফটো বা মূর্তি, হিন্দুরা অনেক ফটো অনেক মূর্তি সব নেয়, যার যেটা পছন্দ, এবং সেই ক্ষেত্রে তাকে সামনে রেখে তখন সেইগুলো করতে থাকে। এটা একটা অনেক সুবিধে। কিন্তু জ্ঞান মার্গে যখন যাই, দ্বিতীয় পথ যেটা জ্ঞান মার্গ, এটা অত্যন্ত কঠিন পথ। ভগবদ গীতাতে এটা বলছেন, এটা অত্যন্ত কঠিন পথ, সবার জন্য নয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে জ্ঞান পথ সবার জন্য নয়। এমনকি তার যে শিষ্যরা, তাদের মধ্যে একমাত্র স্বামী বিবেকানন্দকেই ঠিক ঠিক জ্ঞান পথের যাত্রী বলে তিনি বলেছিলেন, যে ওই ঠিক জ্ঞানের লোক। তো এই যে জ্ঞান, সেইটি হচ্ছে কি, কিসের জ্ঞান? জ্ঞানটা হচ্ছে আত্মা সম্পর্কে জ্ঞান। একটু আগেই
আমাদের এই শিকাগো থেকে দুজন এসেছেন। তারা হচ্ছেন যে একটা মিউজিয়াম থেকে, শিকাগো যে একটা অরিজিনাল মিউজিয়াম আছে, তা সেই মিউজিয়াম থেকে ওরা এসেছেন আমাদের এই আশ্রম দেখতে ইত্যাদি। তো আমার সঙ্গে একটু কথা হলো, একটু বেদান্ত আমরা কি করি সেটা বলতে আমি ওদের বলছিলাম যে আমরা আসলে এই বেদান্ত বিশ্বাস করে যে প্রত্যেকটি প্রাণী হচ্ছে চৈতন্য স্বরূপ। তা আমরা এই আলোচনাটা শুরুর আগে একটা খুব সুন্দর শ্লোক আছে, শঙ্করাচার্য এই শ্লোকটা রচনা করেছেন, এবং এটা তার যে বই আছে সে উপদেশ সহস্রী, উপদেশ সহস্রী বইটা দুভাগে লিখেছেন, একটু গদ্যে আর একটু পদ্যে। যে পদ্য অংশ যেটা পোয়েট্রি, তার প্রথম শ্লোকটা হচ্ছে এইটি, সেটা আমি একটু পড়ছি। চৈতন্যম সর্বগম সর্বম সর্বভূতা গুহাশয়ম। যিনি চৈতন্য তিনি জ্ঞানস্বরূপ, সেই জন্য তারপরে বলছেন ইয়ৎ সর্ব বিষয় অধীতম সর্ব বিষয় অতীতম তস্मै সর্ববিদে নমঃ। উপদেশ সহস্রীর প্রথম মন্ত্র, চৈতন্যম সর্বগম সর্বম সর্বভূতা গুহাশয়ম यत् सर्व विषयातीतम तस्मै सर्वविदे নমঃ। তো কি কি বললেন? একটা বললেন চৈতন্য, অর্থাৎ জ্ঞান স্বরূপ, চেতনা। এই যে আমরা বেঁচে আছি, আমরা কথা বলছি, কথা শুনছি, দেখছি, তা শরীরটা করছে কি? অবশ্যই শরীর করছে, চোখ দেখছে, কান শুনছে, সব হচ্ছে। কিন্তু যখন আমি মারা যাই তখন চোখও থাকে, কানও থাকে, শরীরও থাকে, তবে আমি দেখি না কেন, শুনি না কেন? কেন আমার শরীরটা পুড়িয়ে দেওয়া হয় বা মাটিতে দিয়ে দেওয়া হয়? তার কারণ একটা বিশেষ জিনিস আমার এই শরীর থেকে চলে যায়, সেটা হচ্ছে চেতনা। সেইটি হচ্ছে সেই চৈতন্য। সর্বগম, সর্ব বিষয়, এবং সর্বম, তিনি হচ্ছেন সর্বব্যাপী এবং সমস্ত সৃষ্টির কারণ। চৈতন্যম, যিনি জ্ঞানস্বরূপ, চেতনাস্বরূপ, তিনি সর্বগম, সর্বব্যাপী, সর্বত্র রয়েছেন। সর্বম, তিনি সমস্ত সৃষ্টির কারণ। কোথায় থাকেন? সর্বভূত গুহাশয়ম, গুহা মানে হচ্ছে মন, যিনি প্রত্যেকটি প্রাণীর মনের মধ্যে রয়েছেন। ইয়ৎ সর্ব বিষয় অতীতম, যিনি প্রত্যেকটি বিষয়ে, সমস্ত বিষয়ের অতীত। বিষয় মানে কি? যে কোনো জিনিস যাকে আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি তাকে বলে বিষয়। আমাদের যখন টার্মিনোলজি, বিষয় মানে কি, অবজেক্ট মানে কি, হচ্ছে যেটা আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি, চোখ দিয়ে দেখতে পাই, কিংবা ঘ্রাণ, নাকে গন্ধ শুকতে পাই, কিংবা স্পর্শ করতে পারি, কিংবা টেস্ট পাই। এরকম যে পাঁচটা বিষয়ের মধ্যে পড়ে, এই পাঁচটার অতীত তিনি। তাকে চৈতন্যকে চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, কোনোভাবেই পারা যায় না। সেই জন্যে সর্ব বিষয়ে অতীতম তাকে, এবং যিনি এইটি জেনেছেন, সর্ববিদে নমঃ, যিনি এই সমস্তকে জানতে পেরেছেন, তাকে আমরা প্রণাম করি। তো এইটি দিয়ে শুরু করছে এই মোক্ষ সাধন উপদেশ বিধিন ব্যাখ্যা শ্যামা। তিনি বলছেন, শঙ্করাচার্য বলছেন, এসো এবারে মোক্ষ সাধনা উপদেশ বিধিন, আমরা মোক্ষের সাধন করব। যখন আমরা ভক্তি পথ দিয়ে যাই, কোথায় যাই? স্বর্গে যাই, ভগবানের কাছে যাই। এখন যখন স্বর্গে গেলাম, ভগবানের কাছে গেলাম, তখন আমরা ভগবানের সঙ্গে বিলীন যদি হয়ে যাই তাহলে ঠিক আছে, নইলে আবার আমাকে এই সংসারে ফিরে আসতে হবে। ওই একটা ভয় ভয় থাকে, কেননা দ্বৈত, ডুয়ালিটি, ডুয়ালিটি যেখানেই থাকে
সেখানেতেই এই ব্রেকটা হবেই হবে। এই কারণেতে বলা হয় যে দ্বৈত পথ দিয়ে যদি আমি যাই ভগবানের কাছে, আমি ভগবানের কাছে থাকতে পারি, ভগবানকে দেখতে পারি, ভগবানের মতো আমি সমস্ত কিছু করতে পারি। এরকম সমস্ত ওরা বলে পাঁচটা ভাবের কাজ মধ্যে দিয়ে যায়। কিন্তু জ্ঞান মার্গে বলছে ওসব হবে না, ওসব হয় না। পরিপূর্ণভাবে তুমি মিশে যাও সেই অরিজিনালের সঙ্গে। কিরকম? তখন উদাহরণ দিচ্ছে, বলছেন একটা জলের ফোঁটা বৃষ্টি হয়ে যখন সে সমুদ্রে পড়ে, সেই জলটা কি হারিয়ে যায়? না, হারিয়ে যায় না। এই ছোট্ট এক ফোঁটা জল সমুদ্র হয়ে যায়। কিন্তু ওই ফোঁটা জলটাকে কি খুঁজে পাওয়া যাবে? না, খুঁজে পাওয়া যাবে না। কেননা সে তখন সমুদ্র হয়ে গেছে। তা মোক্ষ হচ্ছে সেই রকম, মুক্তি হচ্ছে সেই রকম। বুদ্ধিস্টরা বলে নির্বাণ। সে নির্বাণ হচ্ছে ওইটা যেখানে আমি চৈতন্য স্বরূপ হয়ে যাই, আমার আর আলাদা কোনো কিছু সত্তা থাকে না। তখন দুই এর ভাবটাই থাকে না। তাই ভগবান তিনি বলছেন আমাদের শঙ্করাচার্য, অথ, অথ মানে এখন, মোক্ষ সাধনা উপদেশ বিধিম প্রেক্ষাস্যাম। আমি ব্যাখ্যা করব, তোমাদের বোঝাবো কি না মোক্ষের সাধন কিভাবে করতে হয়। আর মোক্ষের সাধন যে করবে, তুমি যে ভগবানের সঙ্গে বা চৈতন্যের সঙ্গে, ওরা ভগবান শব্দটাও ব্যবহার করে না, বলে চৈতন্য, এই চৈতন্যের সঙ্গে তুমি যে এক হয়ে যাবে, তোমার আর ব্যক্তি সত্তা থাকছে না, তুমি সম্পূর্ণ সেই সমুদ্র হয়ে যাচ্ছ, সেই বিশ্ব চৈতন্য হয়ে যাচ্ছ। কিন্তু তোমার তো কিছু গুণ দরকার, নইলে তুমি ওটা পারবে না। তো কি কি গুণ দরকার? যেমন যে কোনো একটা সাবজেক্ট পড়তে গেলে একটা পরীক্ষা নেয়, অ্যাডমিশন টেস্ট। তুমি, তোমার মধ্যে ওই কোয়ালিটি গুলো আছে কিনা, বেসিক কোয়ালিটি। তা না হলে তুমি ওই সাবজেক্টটা পড়ে সময় নষ্ট হবে, তুমি সফল হতে পারবে না। ডাক্তারি পড়তে গেলে একরকম, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের একরকম, আর্টসের আর একরকম, কমার্সের আর একরকম। তো ওই যে সেই রকম ভাবে এই বেদান্ত বলছে যে তোমার কতগুলো গুণ দরকার এই পথে যেতে গেলে। কি কি গুণ? মুমুক্ষু নাম, শ্রদ্ধা সাধনা নাম, অর্তি নাম, অর্থায়। এখন ওই মুক্তিকামী হতে হবে। মুক্তিকামী মানে আর এই জগৎ সংসারের কোনো কিছু আমার চাই না, সেটা হচ্ছে মুক্তিকামী। জগৎ সংসারে আমি কোনো কিচ্ছু চাইছি না, সেটা যখন আমি এটা মনে করছি। জগৎ সংসারে কি কি আছে? তিন রকমের বাসনা থাকে জগতে। কি কি বাসনা? একটা হচ্ছে পুত্র ঈশানা, বিত্ত ঈশানা, আর পুত্র বৃত্ত, আর একটা কি অন্য, লোক ঈশানা, সরি, লোক ঈশানা। এখন যখন আমি সংসার করতে চাই, তখন হচ্ছে পুত্র ঈশানা। আমার পরে সংসারেতে আমার সন্তান থাকবে, তারা আমাকে মনে করবে, আমাদের বংশটা থাকবে, ইত্যাদি ইত্যাদি যে চিন্তাগুলো, তাকে বলে এসনা। এসনা মানে হচ্ছে বাসনা। তার থেকে সংসার করা, সংসারের মধ্যে নানান রকমের সমস্ত মধ্যে পৌঁছে যাওয়া, এটা হচ্ছে একটা বাসনা। আবার ওইটা করতে গেলে বৃত্ত চাই। বৃত্ত মানে অর্থ, টাকা পয়সা। তা না হলে তো সংসার করা যাবে না। তখন ওটার সঙ্গে সঙ্গে বৃত্ত ঈশানা আসে। আবার যদি বা ওই দুটো থেকে কেউ বেরিয়ে আসতে পারলো, সে সংসার করলো না, তার টাকা পয়সার দরকার নেই, কিন্তু খুব ভালো সাধু হলো, তার কিছু কিছু গুণ হলো, লোককে ছুঁয়ে দিলেই তাদের অসুখ সেরে যাচ্ছে, কিংবা এরকম কোনো কিছু, তখন ওই লোকঈশানা। লোকঈশানা মানে পপুলারিটি। তখন ভীষণ ভাবে লোক তার কাছে আসতে লাগলো, খুব প্রশংসা করতে লাগলো। আর ওরও মনে হতে লাগলো, বাহ, কত লোক আমাকে চেনে, কত লোক আমাকে ভালোবাসে, কত লোক আমার কাছে আসছে। ওই একটা বাসনা তখন হয়। তো দুটো কাটিয়ে ওঠা যেতে পারে, পুত্র ঈশানা আর বৃত্ত ঈশানা। এসনা, এসনা মানে বাসনা, এই দুটো তবুও কাটিয়ে ওঠানো যেতে পারে। কিন্তু লোক ঈশানা কাটানো ভীষণ কঠিন। একবার যখন মানুষ প্রশংসা করে,
সেই প্রশংসার হাত থেকে বাঁচাটা ভীষণ কঠিন হয়ে যায়। তো আমি, যিনি মুক্তির পথে, জ্ঞানের পথে সাধনা করতে যাচ্ছি, প্রথমেই জিজ্ঞেস করছে, তোমার কি এই তিনটে বাসনা আছে? যদি না থাকে তবে তুমি ঠিক আছো, মুমুক্ষু নাম। তারপরেই বলল, শ্রদ্ধধানা নাম, বিশ্বাসী হতে হবে। কেন বিশ্বাসী হতে হবে? কেন? তোমার সামনে কিচ্ছু নেই, তোমাকে বিশ্বাস করেই সমস্ত কিছু করতে হবে। আমি যখন বিশ্বাস করছি কার কথা? বেদের কথা, শাস্ত্রের কথা। ভগবত গীতাতে বলেছে, ভাগবতে বলেছে, আমাদের বেদে বলেছে, উপনিষদে বলেছে, তখন আমি সেগুলো বিশ্বাস করছি। আমাদের যারা মহাপুরুষ আছেন, সেই মহাপুরুষরা বলেছেন, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব সুস্পষ্ট ভাষায় বলেছেন, ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়। আমি দিব্যি দিয়ে বলছি, সেই দিব্যি দিয়ে বলা মানে আমি সত্যি সত্যি বলছি, ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়। যখন যুবক নরেন্দ্রনাথ, 17-18 বছরের ছেলে, সে যখন ঠাকুরের কাছে এলেন, এসে জিজ্ঞেস করলেন যে, মশাই আপনি কি ঈশ্বরকে দেখেছেন? সঙ্গে সঙ্গে ঠাকুরের উত্তর হলো, আমি দেখেছি, এবং এই যে তোকে দেখছি তার থেকে অনেক স্পষ্ট ভাবে দেখেছি। এই যে তোর সঙ্গে কথা বলছি তার থেকে অনেক স্পষ্ট ভাবে হয়েছে। শুধু তাই না, আমি তোকেও দেখাতে পারি। এইখানটাতে খুব বড়, সেকেন্ড সেন্টেন্সটা খুবই বড় জিনিস। বেশিরভাগ আমাদের ধর্ম, তারা বলে তুমি বাপু ভগবানকে দেখতে পাবে না। ওই ভগবানের যে দূত আছেন, ভগবানের কাছ থেকে যারা এসেছেন, ওদের মাধ্যমে ভগবানের কাছে যেতে হবে, তুমি ডাইরেক্টলি ভগবানকে দেখতে পাবে না, কথা বলতে পারবে না। কেউ যদি বলে আমি দেখেছি, তখন তাকে মেরে ফেলবে। কিন্তু আমাদের ধর্মে বলছে না, তোমাকেই ভগবানকে দেখতে হবে। এইটার একটা বিশেষ পার্থক্য হিন্দু ধর্মের মধ্যে। আত্মানম বিদ্ধি, জ্ঞান মার্গে যখন গুরুর কাছে যায়, তখন বলছে যে তুমি আত্মাকে দর্শন করো। জ্ঞান মার্গে যখন সে যাচ্ছে, তখন তাকে তুমি মিথ্যা বলো না, চুরি করো না, কাউকে আঘাত দিও না, এই মরালিটির কথা বলে না। কেন কি মরালিটি গুলো সব হয়ে গেছে প্র্যাকটিস করা। মরালিটি যদি প্র্যাকটিস না করো, তখন তুমি মুমুক্ষু হতেই পারবে না, মুক্তির ইচ্ছা এতে আসতেই পারবে না। তা যারা জ্ঞান পথে যাবে, তাদের ওই বেসিক গুলো অলরেডি হয়ে গিয়েছে। এটা যেন একটা রিসার্চ করার মতো। ইউনিভার্সিটিতে যাচ্ছে, তখন তাকে বই আনবে, খাতা আনবে, তোমার খাবারের কৌটো আনবে, জলের বোতল আনবে, এসব ওইসব আর তাকে বলতে হয় না। সেগুলো বলা কখনোই হয় না। পড়বে কি পড়বে না তোমার ব্যাপার, তাকে প্রফেসর কিচ্ছু বলেন না, সোজাসুজি ডাইরেক্টলি তিনি লেকচার দিচ্ছেন, ও নোট করছে কি করছে না ওর ব্যাপার। এখন এইটা একটা এমন জায়গায় নিয়ে যায় যে যেখানে তুমি অনেক আগে থেকে সব তৈরি হয়ে এসেছো, এর ফাইনাল টাচ হচ্ছে। তা জ্ঞান পথটা ওই জন্য অত্যন্ত কঠিন। সেকেন্ড, তোমার সামনে কোনো ভগবান নেই যার চরণে গিয়ে তুমি কাঁদবে, যাকে তুমি প্রার্থনা করবে, যার কাছে গিয়ে তুমি অনুযোগ জানাবে। কোনো ভগবান নেই। গুরু শুধু তোমার সঙ্গে বলবেন যে তোমার মধ্যে সেই চৈতন্য আছে, তাকে খোঁজো। আত্মানাম বিদ্ধি, বিদ্ধি মানে জানো। কাকে? আত্মাকে। এইবারে তোমাকে নিজে বিচার করতে হবে। তা তোমাকে বিশ্বাস করতে হবে শাস্ত্র বাক্য, বিশ্বাস করতে হবে যে সত্যি সত্যি আত্মা আছেন। আর এই হচ্ছে অধিকারী। অধিকারী হচ্ছে সে, ঠিক ঠিক এইরকম লোক যদি হয়, তাকে উপদেশ দেওয়া যাবে। জ্ঞানের উপদেশ সবাইকে দেওয়া যায় না। তুমি ভগবান এই কথা যেই বলা হলো, তারপরে সেই লোকটি যদি আগে থেকে নিজের সংযম না থাকে, তার যদি মনঃসংযম না থাকে, তখন সেভাবে আমিই তো ভগবান, তাহলে আমার আর কি প্রয়োজন ঈশ্বরকে ডাকার। তখন সে ভীষণ খারাপ হয়ে যায়। এরকম অনেক উদাহরণও আছে। বিশেষ করে একটা সময় ছিল
তখন মধ্যযুগীয় রাজারা তারা সব সময় ভগবানকে নিজের মধ্যে দেখতো, বলতো আমি হচ্ছি সেই ভগবান। তা সুতরাং আমি যেটা বলছি সেটাই তোমাকে মানতে হবে। এক এক একটা রাজার নাম ছিল শ্রী পাঁচ, মহারাজা ধীরাজ, ইত্যাদি ইত্যাদি করে। শ্রী পাঁচ মানে শ্রী 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 রাম করা। তো এখন আমরা শ্রীকৃষ্ণ বলি, ওর ক্ষেত্রে সে শুধু শ্রীকৃষ্ণ না, পাঁচটা শ্রী দিয়েছে। কেন কি এইরকম ভাবে সে মানুষকে ঠকাতো, নিজেকেও ঠকাতো, রাজত্ব করবার জন্যে। এই তো পলিটিক্সে এরকম করতেই থাকে, ওরা যে কোনো ভাবে শাসন করবার জন্যে এই নানান রকমের সমস্ত ব্যবহার করে। তা আমরা আলোচনা করছি জ্ঞান মার্গে নিয়ে। তা জ্ঞান মার্গে যাওয়ার জন্যে সেই যে ছাত্রটি, তার বা ছাত্রীটি, তার কি কি গুণ থাকা দরকার? প্রথম হচ্ছে মুমুক্ষুতা, মুক্তির ইচ্ছা, স্বর্গে যাবার ইচ্ছা না। আমরা যারা ধর্ম করি, বেশিরভাগ মানুষ আমরা স্বর্গে যেতে চাই। কেন স্বর্গে যেতে চাই? শুনেছি ওখানে খুব আনন্দ আছে। তো আনন্দটা অবশ্য নিশ্চয়ই তুমি পাবে যদি ভালো কাজ করো, কিন্তু যেহেতু তুমি পেলে, এই কথাটা একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে, যখন আমরা কোনো কিছু করছি, করে কিছু অ্যাচিভ করছি, ওটা টেম্পোরারি। আমি খুব পড়াশোনা করলাম, করে আমি খুব ভালো একজন টিচার হলাম, কিন্তু একটা বয়স এলো, তারপরে সেই বয়সে আমি আমার সেই শিক্ষাটা ভুলে যাচ্ছি। আমি মনে করতে পারছি না যে কোন সাবজেক্ট আমি পড়িয়েছিলাম বা পড়াতাম বা নিজে জানতাম। বুদ্ধিটা হারিয়ে যাচ্ছে। সেজন্য ওই জ্ঞানটা যেটা, সেটা থাকে না। কেন? না, আমি অ্যাকোয়ার করেছিলাম। কিন্তু যদি আমার নিজের সত্তাটা হয়, সেটা হারাবে না। যেমন আমি, এই সত্তাটা কখনো হারায় না। আমি আছি, এইটা একদম সবার মধ্যে থাকে। যে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে, আর কিছু চিন্তা করতে পারে না, আলজাইমার হয়েছে বা কোনো কিছু, কিন্তু আমি বোধটা আছে। আমি খাইনি বা আমি খেয়েছি, আমি যাইনি বা আমি যাচ্ছি, ওই আমিটা কিন্তু ওর থেকে যায় না। কেন যায় না? কারণ আমিটা ওর সত্তা, ওটাই ওর নিজস্বত্ব। ওই আমি কিছুতেই যায় না। ঠিক তেমনি ভাবে আমরা যখন জ্ঞানের পথে চলি, তখন থাকিটা কি? ওই চৈতন্য, ওই আমি, কনসিয়াসনেসটা। সেই জন্যে এই বিশ্বাসটা হচ্ছে আমি অবশ্যই আমার চেতনাকে আবিষ্কার করব। কি করে করব? যেহেতু বলে দিয়েছে তুমি চৈতন্য, তাই ওরা বললেন না, বিচার করে করে করো। এইবারে আমরা একটু এই জ্ঞান পথে যে সাধনাগুলো ওরা করে, কিভাবে সাধনা করে। যারা জ্ঞান পথে যায়, তারা ধ্যান করে না। কেন ধ্যান করে না? কারণ কার উপরে ধ্যান করবে? ধ্যান করতে গেলে একটা অবজেক্ট লাগে, একটা বিষয় লাগে। হয় একটা ফুল, কিংবা গুরু, কিংবা ঈশ্বর, এরকম নানান রকমের বিষয় লাগে, তার উপরে মনটা কনসেন্ট্রেট করি। কিন্তু যে জ্ঞান মার্গী, তাকে বলা হলো অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, আমি সেই চৈতন্য, তুমিও তাই বাপু, এবারে তুমি নিজে নিজে করো। এবারে সে গিয়ে একলা একলা দিনের পর দিন শুধু বিচার করতে থাকে। কি বিচার করে? প্রথম বিচার করে আমি কে, হু অ্যাম আই। আমি কি এই শরীরটা? যখনই আমি আমি বলি, তখন আমার আঙুলগুলো, হাতটা বুকের উপরে আসে, এবং আমি এই শরীরটাকে ছুঁয়ে বলি আমি। এবারে দেখো, এই সেই শরীরটা যখন ছোট্ট ছিল মায়ের কোলেতে, তারপরে একটু বড় হলো, তারপরে যুবক হলো, তারপরে এখন মধ্যবয়সী, তারপরে বৃদ্ধ। শরীর তো পাল্টে পাল্টে যাচ্ছে। তা আমি যে আঙুলটা আমার শরীরের উপরে রাখলাম, এই শরীর তো পাল্টে যাবে। তাহলে কোন আমিটা আমি? যদি শরীরটা আমি হয়, তাহলে মায়ের কোলে শুয়ে থাকা ওইটা, নাকি এই যে আমি মধ্য বয়সে এইটা, নাকি বৃদ্ধ বয়সে ওই আমি ওইটা? কোনটা আমি? আমরা যে ঝগড়া করি, আমি আমি করি, এটা খুব অবাস্তব। আমি বলে কিছু নেই।
আমরা একটা কল্পনা করে নিই, নিয়ে এই শরীরটার সঙ্গে মনটাকে যুক্ত করে সবার সঙ্গে ঝগড়া টগড়া করতে থাকি, আমি আমি করতে থাকি। অহংকারটা আসলে আমরা জানি না অহংকারটা কি, একদম সম্পূর্ণ একটা শুধু শুধু ধারণা করে সারা জীবন কষ্ট পাই বা আনন্দে থাকি, যাও একটা হয়। এই আমিটাকে বিচার করতে হবে। আত্মানম বিদ্ধি, তুমি কে? তুমি এই শরীরটা? বলে না, তা তো হলো না, কেননা শরীর তো পাল্টে পাল্টে যাচ্ছে। তাহলে কি আমি মনটা? বলে না, মনটাও নয়, কেন মনও সেই ছোট বয়সে একরকম মন থাকে, বড় হলে আর একরকম মন হয়। তো মন তো চিন্তা, চিন্তাগুলো পাল্টে পাল্টে দেয়। আর ছোটবেলায় চকলেট দেখলে কি উৎসাহ হয়, বড় হলে চকলেট আচ্ছা ভালো, কিন্তু না, সমস্যা আছে, ডাক্তার বারণ করেছে, সুতরাং সে খাবে না। এখন ওই যে মনের চিন্তাটা পাল্টে পাল্টে যাচ্ছে, তো তখন ওই মনটাও তো তাহলে আমি নই। তাহলে আমিটা কে? ওই একজন, আমরা যখন জয়েন করেছিলাম চেরাপুঞ্জিতে, আমার পরে পরে আরেকটি ছেলে এসেছিল, তো সেই বাঙালি ছেলে। আমরা, ও একদিন হঠাৎ করে আমি দেখছি, আমরা তো এইগুলো সব পড়তাম, মহারাজরা বোঝাতেন, তাহলে আমি দেখছি যে এটা আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে, এই করছে সেই করছে। আমি বললাম, এই রে কি হলো, ও কি পাগল হলো? তা আমি ওকে জিজ্ঞেস, এই কি হচ্ছে তোমার? তখন বলছে আমি কে, আমি কে সেটা খুঁজছি। তা আমি বললাম, ওই আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজো না, আর সমস্যা হবে, তুমি বরং ঘরের মধ্যে গিয়ে খোঁজো। কেননা সবার সামনে যদি তুমি আমি কে খোঁজো, তাহলে সমস্যা হবে, ধরে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তা এই যে আমি কে সেটা খুঁজবো কি করে? তখন ওরা বলল যে তুমি না আসলে চেতনা। কি করে বুঝলেন যে আমি চেতনা? আমি শরীরটা নই, মনটা নই, আমি চেতনা, সেটা বুঝলেন কি করে? তখন বেদান্ত বলছে, এগুলো কিন্তু অদ্বৈত বেদান্তের বা বেদান্তের চরম সাধনা। ওদের কাছে ভগবানের কাছে যায় না, মন্দিরে যায় না, পুজো করে না, স্তব পাঠ করে না, ধ্যান করে না, উপবাস করে না, ওরা বিচার করে। আর সেই বিচারটা যখন করছে, তখন সে বলছে আমি চৈতন্য স্বরূপ, সেটা আমার গুরুদেব আমাকে বলেছেন, আমার শাস্ত্র বলছে যে আমি চৈতন্য স্বরূপ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। কেননা চৈতন্য যিনি, তিনি তো সর্বত্র সবসময় থাকবেন। আমার শরীরটা তো সবসময় থাকছে না, শরীর পরিবর্তন হচ্ছে, একদিন শরীরটা মারা যাবে, মন পরিবর্তিত হচ্ছে, তাহলে কোনটা আমি? তখন ওকে বোঝানো হলো, এইটা খুবই একটা বিশেষ একটা পদ্ধতি চৈতন্যকে বোঝবার জন্যে। সেটা কি? অবস্থাত্রয় সাক্ষী। ওটা ওরা সংস্কৃততে বলে অবস্থা ত্রয়, ত্রয় মানে তিন, সাক্ষী, সাক্ষী মানে উইটনেস, অবস্থা মানে কন্ডিশন। এই কন্ডিশন কিরকম, কি কন্ডিশন? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এ হচ্ছে তিনটে কন্ডিশন। তা জাগ্রত কন্ডিশনটা কি? জাগ্রত হচ্ছে যখন এই এই মুহূর্তে আমি, আমি আমার মন, আমার চেতনা, আমরা একসঙ্গে রয়েছি, এটা হচ্ছে জাগ্রত অবস্থা। স্বপ্ন অবস্থা কোনটা? যখন আমি ঘুমোই, ঘুমের সময় কি হয়, তখন আমার এই শরীরটাকে আমি ভুলে যাই। যদি শরীরটাকে মনে থাকে, তাহলে আমি ঘুমোতে পারি না। যদি মনে হচ্ছে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, তাহলে মানে আমি ঘুমোচ্ছি না, আমি শুয়ে আছি বটে, কিন্তু ঘুমোতে পারছি না, কেননা আমার শরীরটাকে মনে পড়ে যাচ্ছে। নিদ্রা মানেই হচ্ছে যখন শরীর থেকে আমার মনটা আলাদা হয়ে গেল। তাহলে একটা জিনিস বোঝা গেল, যে শরীর না থাকলেও আমি থাকি। সেটা কিভাবে থাকি? আমার মনটা থাকে। তো শরীরটা যখন ঘুমিয়ে পড়লো, শরীরটা যখন আলাদা হয়ে গেল, মনটা তখন স্বপ্নের জগতে চলে গেল। সে যখন স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের মধ্যে জাগ্রত অবস্থায় যা যা করে তাই দেখছে, বন্ধুর সঙ্গে কথা বলছে, হাসছে, খাচ্ছে, সুখ হচ্ছে, দুঃখ হচ্ছে, ভয় হচ্ছে, সমস্ত কিছু স্বপ্নে হচ্ছে, অথচ শরীরটা নেই। তো শরীর না থাকলেও আমার একটা জগৎ আছে, এটা একটা প্রমাণ হলো। তা শরীর না থাকলেও যদি আমি থাকি, তাহলে মনটা। এবারে তৃতীয় অবস্থাটা আসছে। তৃতীয় অবস্থা কি? একটা সময় প্রত্যেকের হয়, যখন সে
স্বপ্নও দেখে না, ড্রিমলেস স্লিপ কন্ডিশন, উইদাউট ড্রিম, যে ঘুমের মধ্যে যে অবস্থাটা হয় তাকে বলে সুষুপ্তি অবস্থা। এই সুষুপ্তি অবস্থাতে আমার শরীরটাও নেই, আমার মনটাও নেই, অথচ আমি আছি। এইটা খুব বিস্ময়কর। এটাই প্রমাণ করে যে আমি চেতনা। আমার শরীরটা নেই, মনটাও নেই, তবু কিন্তু আমি থাকি। সেই আমিটা কখন বুঝি যে আমি আছি? যখন আমি জেগে উঠি, তখন আবার সেই মনটা, আবার সেই শরীরটা চেতনার সঙ্গে জাগ্রত হয়। তাহলে এই চেতনাটা কোথায় থাকে? চেতনাটা তাহলে না থাকলে আমার শরীর আবার মনের কোনো কারণ নেই, কোনো ফল হয় না। জন্যে হিন্দুরা মারা যাবার পর তারা শরীরটাকে দাহ করে দেয়। কেন? এই শরীরের কোনো কাজ নেই। অন্য ধর্মের লোকেরা, অন্য কিছু বিশ্বাসীরা, তারা শরীরটাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে একটা দামি বাক্সের মধ্যে ভরে মাটির নিচে রেখে দেয়। বিশ্বাস করে যে একটা দিন আসবে, সেই দিনে সবাই যাবে স্বর্গে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরে না গেলে স্বর্গে ঢুকতে দেবে না। এসব বিশ্বাস টিশ্বাস করে সাজিয়ে রাখে। ফারাও যারা ছিলেন, যে তারাও ওরকম নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পিরামিডের তলায় রাখতো থাকতো। এগুলো সব বিশ্বাস। কিন্তু হিন্দুরা স্পষ্ট জানে এই শরীরটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি, আর সেই পাঁচটা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। এই এই যে মাটি, জল, আকাশ বা স্পেস, তারপরে আগুন এবং হাওয়া, এই পাঁচটা জিনিস দিয়ে যখন তৈরি হয়, যখনই আমরা মারা যাই সেই পাঁচটার মধ্যে আবার চলে যায়। আমি একবার শ্মশানে গেছিলাম, তখন শুনছিলাম এমনি সাধারণ লোক যারা মরা পোড়াচ্ছেন, সাহায্য করছেন পোড়াতে, আমরা ডোম বলে, তো তারাই আলোচনা করছে, বাবু এই শরীরটা পঞ্চভূতের শরীর, পঞ্চভূতেই তো মিলিয়ে যাবে। আমি শুনে অবাক। বাবা এটাও জানে এই পঞ্চভূতের তৈরি, ভূত মানে হচ্ছে ম্যাটার, বিষয় ভিত্তি তৈরি। তো এই পাঁচটা ভূত জিনিস দিয়ে তৈরি হয়েছে, ভূত মানে ওই ম্যাটারটা দিয়ে তৈরি, সেটা ও জানে। পঞ্চভূতের তৈরি শরীর, পঞ্চভূতে মিলিয়ে যাবে। আমরা সেই জন্য জোর দিই মনটার উপরে। এখন মনটার উপরে কেন জোর দিই? না না, মনটা যদি শুদ্ধ হয় তাহলে আমি চৈতন্যের কাছে যেতে পারব। তা এই যে জ্ঞান পথে আমরা যাচ্ছি, আমরা কিন্তু কারুর কথা শুনে বিশ্বাস করছি না, আমরা বিচার করে নিচ্ছি। কিসের বিচার? আমি কে? এই চৈতন্য স্বরূপ যে আমাকে বলা হলো, চেতনাই হচ্ছে আমি, তাহলে তো আমার শরীরটা না, শরীরটা নয়, মনটা না, মনটা নয়, চেতনা অবশ্যই আছে। কেননা ওই গভীর ঘুমের পর যখন আমি স্বপ্নও দেখি না, আমি কিন্তু থাকি, আর সেই আমিটা হচ্ছে চেতনা। আর একটা জিনিস লক্ষ্য করা গেল, ওই তিনটে অবস্থায়, যখন জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি, এই সুষুপ্তি অবস্থায় যখন আমার কোন রকম স্বপ্নও দেখিনি, আমি ভীষণ আনন্দে ছিলাম। যখন আমি জেগে উঠি ঘুম থেকে, তখন আমি এসে বলি, ও আজকে কি ভালো ঘুমিয়েছি, আজকে আমি স্বপ্নও দেখিনি, খুব ফ্রেশ লাগছে। তার মানে যখন শরীর থাকে না, মন থাকে না, তখন আর একটা জায়গা থাকে যেটা আনন্দের উৎস। সেই আনন্দের উৎসটা হচ্ছে চেতনা, চৈতন্য। ওইখানে আমাকে যেতে হবে। তো জ্ঞান মার্গীরা বললেন চতুর্থম। চতুর্থম মানে আর একটা ফোর্থ স্টেজ। এই ফোর্থ স্টেজটা কেন বললেন? এই প্রতিদিন প্রতিটি লোক চাক আর না চাক, এই তিনটে হতেই থাকে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, বারবার হতেই থাকে। কিন্তু সুষুপ্তি থেকে আমরা ফিরে আসি, আবার যে কে সেই বুঝতে পারি না। এবারে বুঝে শুনে যেতে হবে। তখন এই বিচার করে করে যাচ্ছে, যখন সে যায় তখন তাকে বলে, ওই তৃতীয় চতুর্থ অবস্থায় যখন চলে গেল, তাকে একটা নাম দিল, বলল তুরীয় অবস্থা।
তুরীয় মানে আনন্দে পরিপূর্ণ অবস্থা। কেন? না, যখন শরীর থাকে না, মন থাকে না, শুধু চেতনা, সেটা শুধু আনন্দ। তাহলে আমাদের লক্ষ্যটা কি? আনন্দ। আমরা কোথায় যেতে চাইছি? আনন্দ। যখন আমরা বেঁচে থাকি সারা জীবন ভোর, এই ছোট্ট শিশু সে মাকে চায়। কেন? ওটাই তার আনন্দ। মাকে ছাড়া সে থাকতে চায় না, সে ভয় পায়। আনন্দটা হচ্ছে মায়ের কোলে। ওইখান থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা শুধু আনন্দ খুঁজতে থাকি। একদম বৃদ্ধ বয়সে যখন কেউ মারা যাচ্ছে, তখন সে বারবার বলছে একটু নাতনিকে দেখতে পেলে ভালো লাগতো। নাতনি সে বিদেশে থাকে, তাকে তাড়াহুড়ো করে আনা হলো, তাকে সেই বৃদ্ধের মৃত্যু শয্যার পাশে নিয়ে যাওয়া হলো। ওকে দেখে উনি খুব খুশি হলেন। আমরা সারা জীবন বিভিন্ন আনন্দ খুঁজে বেড়াই, বিভিন্ন বিষয়েতে আনন্দ খুঁজি, ওইটাতে গোলমাল হয়ে যায়। ওই বিষয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা দুঃখ পাই। আমরা আনন্দ পাবো বলে কাউকে আঁকড়ে ধরলাম, কিছুদিন পর ওর পরিবর্তন হয়ে গেল, তখন আর সেই আনন্দটা আসছে না। আমার এখানে একটি ছোট্ট মেয়ে আসতো, এখন সে তো বড় হবে। এখন আসতো যখন একদম সেই 2-3 বছর বয়স, কিচ্ছু বোঝে না, শুধু এসে দারুণ লাফালাফি কিনা, এখানেতে ক্যান্ডি থাকে, চকলেট থাকে, ওইগুলো ও চাই। তো যখন আমি মন্দিরে বসে আছি, ওখানেও গিয়ে বসে থাকতো। কি ব্যাপার? ও হাত দিয়ে দেখাতো যে অফিসে ক্যান্ডি নেবো। খুব ভালো লাগতো। একদম শিশু সরল। এখন বড় হয়ে গেছে 3-4 বছরের পরে। এখন তো সে ক্লাস 1 না 2-তে পড়ছে। এখন আর অতটা ক্যান্ডি চায় না, চাইলেও লজ্জা পায়, নেব কি নেব না। আর আমার যে আনন্দটা ছিল এই শিশুটি, সেটা পরিবর্তিত হয়ে গেছে। আরো 5 বছর পরে ও তখন একটা গ্রোন আপ লেডি, আর ওরকম করবেই না, চকলেট নিতে চাইবে। তো আমার যে আনন্দের উৎস ছিল শিশু, সে চকলেট ভালোবাসে, এসে ছোটাছুটি করছে চকলেটটার জন্যে, সেই আনন্দের উৎসটা পরিবর্তিত হয়ে গেল। আমার আর তখন আর আনন্দ লাগছে না। ও এলেও অতটা ভালো লাগছে না, কেননা আমার আনন্দের উৎস ছিল ওর সরলতাটা। এখন আমরা এক একটা বিষয়ের উপরে আনন্দ পাওয়ার চেষ্টা করি, আর সেই আনন্দটা পাল্টে যায়, কেননা আমার ওই বিষয়টা পাল্টে যায়। ওই জন্য সংসারে আমরা যত রকম চেষ্টা করি না কেন, আমরা কিছুতে সে আনন্দটা পাই না। কিন্তু তখন আমরা আর একটা অবজেক্টকে ধরি, ভাবি দারুণ পড়াশুনো করব, দারুণ ভালো চাকরি করব, দারুণ অর্থ উপার্জন করব, সুন্দর নিজের বাড়ি বানাবো, গাড়ি বানাবো, সংসার করব, নিজের মতো থাকবো, আনন্দ পাবো। কিন্তু দেখছি যে হচ্ছে না। তখন আবার ছোটাছুটি করতে থাকে, কোথায় আনন্দ, কোথায় আনন্দ। এই আনন্দের উৎসটা কিন্তু নিজের অন্তরের মধ্যে। সেটা কি? ওই চৈতন্যের কাছে যেতে হবে। কি করে যাব? বিচারের মাধ্যমে। আর এই বিচারটাকে বলছে শ্রবণ, মনন আর নিদিধ্যাসন। এই 3টে পথ বলল। শ্রবণ মানে শুনতে হবে। কার কাছে শুনবো? যিনি ওই পথেতে সফল হয়েছেন, তার কাছে গিয়ে ওই পথের সন্ধানটা নিতে হবে। তাকে ওরা বলছেন গুরু। এই গুরু যিনি, তিনি ওই বেদান্তের পথ ধরে, বিচারের পথ ধরে, তিনি যে আত্ম অবস্থায় পৌঁছেছেন, তার কাছে গিয়ে যখন আমরা শুনছি সেই ঋষি বাক্য, তা তিনি বলছেন অহম ব্রহ্মাস্মি, যেন আমি সেই চেতনা। আমার এই শরীরটা নয়, মনটা নয়, আমি সেই চেতনা। আর ওই যে তুমি, তুমিও কিন্তু আসলে চেতনা। এবারে তাকে বললো চলো শ্রবণ। এই শোনার পরে তাকে বলল এবারে তুমি মনন করো। মনন মানে বিচার করো, বিচার করো, বিচার করো। প্রত্যেকটি বিষয়কে যখন বিচার করছি, তখন যেমন আমরা দুঃখ পাই যদি কেউ আমাকে নিন্দা করে, তাহলে কি দাঁড়ালো? যে আমার জীবনটা দাঁড়িয়ে আছে কিছু লোকের কথার উপরে। তারা যদি আমাকে ভালো বলে, ও লোকটি কি ভালো, আমি খুব খুশি হই, আমার জীবনটা আনন্দে ভরে ওঠে। আবার যদি তারা বলে খারাপ, তাহলে আমি দুঃখিত হই, আমার জীবনটা দুঃখে ভরে যায়। তাহলে আমি থাকলাম কোথায়? আমি তো তখন কাঠের পুতুলের মতো। কিছু লোক হাততালি দিলে আমি নাচলাম, আনন্দ পেলাম। কিছু লোক যদি মুখ ঘুরিয়ে নিল, আমি কাঁদলাম, আমি দুঃখ পেলাম।
তাহলে আমার আমিত্ব কোথায় থাকলো? এইটাই হচ্ছে বিচার। আমি কি মানুষের প্রশংসার উপরে বাঁচবো, না নিন্দার উপরে কাঁদবো? কোনটা আমি করব? আমি তো আমার একটা সত্তা, সেই সত্তা আমার নিজস্বত্ব যতটুকু সেইটুকু করব। তারপরে জগতে কি হলো না হলো ওটা আমার দেখার কর্তব্য না। ওর উপরে আমার আনন্দ নির্ভর করছে না। কোনো একটা জিনিস চাইলাম, পেলাম না, ভেঙে পড়লাম, কিন্তু সেটা তো থাকেও না। যখন আমরা একটা কিছু চাইছি, তাকে আমি একটা ঘটনা জানি, সেটা খুবই দুঃখজনক একটি ঘটনা। একজন, তিনি একটি মহিলাকে ভালোবাসলেন। একটু বয়সের ডিফারেন্স ছিল, অনেকটা ছিল। তিনি বয়স হয়ে গেছিল ভদ্রলোকের, কিন্তু তথাপি কোনো একটা কারণে, ওই যেহেতু হসপিটালে ছিলেন, ওই মেয়েটি আসতো তার মাকে নিয়ে। তার ওরা খুবই গরিব ছিল। ওনার স্নেহ হলো মেয়েটিকে প্রথমে, তারপরে ভালোবেসে ফেললেন। এবারে যখন ওর মা মারা গেল, তখন উনি বললেন যে আমি এই মেয়েটিকে না দেখলে কে দেখবে। সবাই বারণ করলো যে না, তুমি ওইটা করতে হবে না, ওকে বরঞ্চ কোনো একটা জায়গায় রেখে ওর পড়াশুনো বা ওরকে বড় করতে দাও। ও নিজে, তোমাকে এরকম করতে হবে না। উনি কিছুতেই শুনলেন না, জবরদস্তি তিনি চলে গেলেন। আমি না দেখলেও মেয়েটিকে কে দেখবে। তারপরে তাকে বিয়ে করলেন, গেলে থাকবেন কি করে? আর মেয়েটি অসহায়, শুধু ও বিয়ে করলো। যেদিন বিয়ে করলেন, আমি শুনেছি, উনি আমার থেকে অনেক সিনিয়র, তাকে দেখেছি একদিন। তিনি যেদিন বিয়ে করলেন, সেই রাত্রিতে এসে দেখলেন মেয়েটি হোল বডি প্যারালিসিস হয়ে গেছে। সেই যে খাটের উপরে শুয়ে আছে মেয়েটি, সারা জীবন তাকে উনি শুধু সেবা করে গেলেন মৃত্যু পর্যন্ত। তাই সুখের সন্ধানে গিয়ে সে দুঃখের কুয়োর মধ্যে পড়ে গেলেন। তো আমরা একটা অবজেক্টকে দেখি, দেখে মনে করি এইটা আমাকে করতে হবে, করতে গিয়ে বিপদে পড়ে যায়। কেন? বিচারটা থাকে না। আমি যখন ছিলাম না, এই জগৎটা ছিল। আমি যখন থাকবে না, এই জগৎটা থাকবে। মাঝখানে আমার এত লাফালাফি করবার কি প্রয়োজন? আমার যেটুকু কর্তব্য সেইটুকু শুধু করব, বাকি সব এর মতো চলতে থাকবে। কিছু কিছু সময় যে শাসকরা আসেন, তারা অত্যন্ত অত্যাচারী হন, নানান রকম ঘটনা ঘটতে থাকে। আমার তাতে কিছু করবার নেই। কেননা ওই কখনো তৈমুর লং এসছে, কখনো অমুক এসছে, কত রকম সমাজের উপর দিয়ে হয়েই গেছে। মানুষের সমাজের উপরে কত কি ঘটে গেছে। আমি কি সেটা আটকাতে পেরেছি? না তো। তাহলে আমাকে আমার চৈতন্যের কাছে পৌঁছতে হবে। আর এই বিচার করে, এই জগৎটাই হচ্ছে সম্পূর্ণ পরিবর্তনশীল। এই সংসার বলে একটা শব্দ ব্যবহার করা হয়। সংসার শব্দটির অর্থ কি? সম্যক সরতি ইয়া স সংসার। সব সময় সরে সরে যাচ্ছে, নদী স্রোতের মতো হু হু করে চলে যাচ্ছে। আর ওইটাকে আমি মনে করছি যে আমার আসল জায়গা, ওইটি আমার থাকবে। ওই ভুলটার জন্য আমরা কষ্ট পাই। সমস্ত সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের যদি নিজেদের দিকে তাকাই, পর 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 1 বছর অন্তর অন্তর অনেকে তাদের ছেলে মেয়েদের ছবি তুলে তুলে রাখেন। আমি একটা বাড়িতে গেছিলাম, দেখলাম ওর এই ছেলের ছবি, সেই যখন জন্মেছে তার থেকে শুরু করে এখন পর্যন্ত। এখন তার 30-35 বছর বয়স। পরপর পরপর ছবিগুলো সাজানো, প্রতি বছরে একটা করে। কি রকম পরিবর্তন হয়ে গেছে! এখন এই আরো 35 বছর পর সে কোথায় থাকবে? তা আমাদের সমস্ত সংসারটা পরিবর্তন হয়েই যাচ্ছে। কিন্তু আমি মনে করছি এটা থাকবে, আমার সংসার তো ঠিকই থাকবে, আমি ঠিকই আছি। ওইটাকেই বলা হচ্ছে মায়া। তা আমরা এই মায়াটাকে পরবর্তীকালে আবার আলোচনা করব, মায়ার উপরে। এটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা নেই সেইটাকে ধারণা করে আমরা কখনো সুখী হই বা দুঃখী হই। কিন্তু ওটা নেই। তো বেদান্ত যখন সে বিচার করায়, তখন সে বলে শ্রবণ, এটা কথাটা শোনো, মনন, ভালো করে বিচার করো, বোঝার চেষ্টা করো যে সত্যি কি এইটা। আর তারপরে নিধিধ্যাসনা,
ওই রকম হয়ে যাও। তা আমি যে চেতনা, এই শব্দটা যখন শুনলাম, গুরু বললেন তৎ ত্বম আসি। তৎ মানে হচ্ছেন সেই চৈতন্য, ত্বম মানে হচ্ছে তুমি, অসি মানে হও, তুমি চৈতন্যের স্বরূপ। তারপরে আমি বিচার করতে লাগলাম, আমার কোনটা চৈতন্য? শরীর না, মন না, তাহলে আমার মধ্যে একজন সাক্ষী আছে, যে দেখছে আর বলছে আমি ছোট ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হচ্ছি। এই যে পরিবর্তনগুলো যে লক্ষ্য করে যাচ্ছে, ওইটি হচ্ছে আমি। যে পরিবর্তনগুলো যে দেখতে পায়, সে হচ্ছে স্ট্যাটিক। সবকিছুই যদি মুভ করতে, তাহলে তার ওই মুভমেন্ট তো বোঝা যায় না। তার মানে এই পরিবর্তন যখন দেখছে, চেঞ্জেস গুলো দেখছে, তাহলে ওইটা আমি স্ট্যাটিক, ওই আমার চৈতন্য। কি করে বুঝলাম? আমি যখন ঘুমের মধ্যে যাই, আমার শরীরটা চলে যায়, মনটা থেমে যায়, কিন্তু আমি থাকি, ওইটা আমার চৈতন্য। এইটা আমি শুনেছি, এবারে আমি বুঝেছি। এইবারে আমি কি করব? এই জগতের দিকে তাকিয়ে দেখলাম যে জগৎটা সমানে বয়ে চলেছে, সবকিছু পরিবর্তনশীল হচ্ছে। তাহলে এই জগৎটা আমাকে সেই জ্ঞান দিতে পারবে না। জগতের বাইরে আমার এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়ের বাইরে নিশ্চয়ই কিছু আছে। আমি তখন ওই ইন্দ্রিয়ের বাইরে যাবার জন্য যে চেষ্টাটি করছি, তাকে বলে সাধনা। সাধনা মানে নিজের সত্তাতে পৌঁছবার যে চেষ্টাটা। এই বিচার করতে করতে একটা অবস্থা আসে, যখন হঠাৎ করে সেই চৈতন্যে স্ফুরণ হয়, তখন সে বলে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু। শোনো এই জগতের মানুষেরা, আমি তোমাদেরকে বলছি একটা সত্য ঘটনা। সেটা কি? যে এই যে অন্ধকার, এই অন্ধকারের পরে একটা আলো আছে, চেতনা আছে, আর যেটাই হচ্ছে আনন্দের উৎস। আর সেই আনন্দের উৎস থেকেই আমরা সবাই সৃষ্টি হয়েছি। অমৃতস্য পুত্রাহা, তোমরা সবাই সেই অমৃতের পুত্র, অমৃতের সন্তান আমরা প্রত্যেকে। অমৃত মানে কি? এই যে পূর্ণ কুম্ভ হবে বোধহয় আমাদের এলাহাবাদে, এখন প্রয়াগরাজ নাম হয়েছে, তো সেই সবাই যাচ্ছে ওখানেতে। কেননা ওইখানে স্নান করলে আমি চিরন্তন বাঁচবো, তাই কি? অমৃত মানে হচ্ছে চিরদিন বেঁচে থাকবো, এইরকম একটা ধারণা। কিন্তু চিরদিন কে বেঁচে থাকে? যিনি এমন কিছু করেন যা প্রত্যেকের মানুষের মধ্যে, মনের মধ্যে তিনি বেঁচে থাকেন। যেমন আজ থেকে 2500 বছর আগে ভগবান বুদ্ধ, তা তিনি বেঁচে ছিলেন 2500 বছর আগে, এখনো মানুষের মনের মধ্যে রয়েছেন। চৈতন্য মহাপ্রভুকে আমরা মনে করি, 2000 বছর হয়ে গেল যীশু খ্রিস্ট। এইরকম ভাবে যদি আমরা খেয়াল করে দেখি, যে বছরের পর বছর যতদিন মানুষ রয়েছে, ততদিন তারা রয়েছেন। ওটাই তো হচ্ছে চিরন্তন জীবন। শরীরটা কি চিরন্তন কখনো থাকে? কখনো থাকে না, কারো থাকে না, থাকা সম্ভব নয়। কেননা শরীরটা অনেকগুলো জিনিস দিয়ে তৈরি, অনেকগুলো জিনিস দিয়ে যেটাই হয় সেটাই ভেঙে যায়। এক, মাত্র এক যদি হয়, কোনো দুইয়ের কনসেপশনই নেই, সেই একমাত্র থাকে। সেই জন্যে ওই চেতনাকে, যাকে ব্রহ্মণ বলা হয়, তাকে বলা হলো একম এব অদ্বৈতম। এক, দুই না, একম এব অদ্বৈতম, দুই নেই, দুইয়ের কনসেপশনটাই নেই। একও জানি না, শুধু তিনিই আছেন। সেই কনসেপশনটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যা আনন্দের স্বরূপ। তাকে বলা হলো সৎ চিত আনন্দ স্বরূপ। 1 মিনিটে আমি এটা শেষ করি। আমাদের নিজেদের দিকে যদি আমরা তাকাই, তখন দেখব তিনটে জিনিস আমাদের সবার মধ্যে রয়েছে। সেটি কি? এক, আমরা কেউ মরতে চাই না। কেন এরকম? সবার মধ্যে। পিঁপড়েটাও মরতে চায় না, আমিও না, এই ডাইনোসরাসও না, কেউ মরতে চায় না। তা এইরকম কমন একটা
অবস্থা সবার মধ্যে কি করে এলো? তার মানে হচ্ছে আমাদের যিনি স্রষ্টা তিনি এক। সেই জন্য সবার মধ্যে একই রকম আমরা দেখতে পাই। কেউ মরতে চায় না, কেননা যিনি স্রষ্টা তিনি হচ্ছেন চিরন্তন। তিনি, তাকে সংস্কৃতে নাম দেওয়া হলো সৎ। সবাই আমরা জানতে চাই। ছোট শিশু তার মার কোলে, মাসির কোলে বসে পাখিটা কেন উড়ে গেল, কুকুরটা কেন এরকম করছে, সারাক্ষণ জিজ্ঞেস করতে থাকে। তার জানার বাসনা, এই জ্ঞানের বাসনাটা কোত্থেকে এলো? সায়েন্টিস্ট সমানে জানতে চাইছে যে কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে। এই জানার বাসনাটা কোথা থেকে এলো? আমাদের যিনি স্রষ্টা তিনি সেই এক, তার থেকেই এটা এসছে। তাই ওরা বলল চিত, সৎ, চিত। আর আমরা প্রত্যেকে আনন্দ চাই, কেউ দুঃখ চায় না। লক্ষ কোটি টাকা দিলেও কেউ দুঃখ কিনবে না। সুতরাং আমরা সবাই আনন্দ চাই। এই আনন্দ চাই বলেই আমাদেরকে বলা হলো আমরা আসলে সৎ, চিত, আনন্দ স্বরূপ। দেখুন, এটা কেউ বলে দিল আকাশ থেকে এসে আর আমরা বিশ্বাস করছি তা না। তাহলে বেদান্তে, এই জ্ঞান পথে আমরা বিচার করে করে যাই, বুঝে বুঝে নি। আর এখন আমরা বুঝলাম সত্যি তো আমরা সচ্চিৎ আনন্দের স্বরূপ। আর ওইখানে আমাদের পৌঁছতে হবে কিভাবে? এই জগতে যা কিছু পরিবর্তনশীল তাকে ত্যাগ করে যা কিছু একমাত্র অবস্থিত সেই চৈতন্যকে ধরে থেকে।